আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি কুমিল্লার হোমনা শাহ আলী ভাইয়ের অস্ট্রেলিয়ান ডরপার ভেড়া পালনের খামারে। আজকে আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব কিভাবে অল্প পুঁজিতে অস্ট্রেলিয়ান ডরপার ভেড়া পালন করে লাভবান হওয়া যায়। আমরা চলে আসছি বাবুরহাট গ্রামে। আমরা সরাসরি আপনাদের এই যে কিভাবে ভেড়াগুলো লালন পালন করছে তা দেখানোর চেষ্টা করব এবং কি কি খাবার খায় তাও আমরা দেখাবো এবং তাদের রোগবালাই সম্পর্কে আপনাদের। ভেড়ার মধ্যে অন্যতম মাংস উৎপাদনের জন্য জনপ্রিয় জাত হচ্ছে ডরপার। বিস্তারিত জানবো শাহ আলী ভাইয়ের সাথে কথা বলে। নিজের বাড়ির সামনে উঠানের মধ্যে এই খামারটা করছেন তাই না? চমৎকার। আমার কাছে মনে হচ্ছে যে আমি সৌদি আরবে মরুভূমির মধ্যে আসছি এবং এখানে খামারগুলো দেখতেছি। কটা আছে এগুলো? এখানে আছে 13টা আছে, বাচ্চা দিবে আরো দুটি, আর দুইটা প্রেগন্যান্স আছে, আর এগুলা বাচ্চা আছে কয়েকটা, আর সার আছে কয়েকটা নাকি? একটা বড়গুলো একটা। আপনি তো মানে মরুভূমির মতো সিস্টেম করে বালুতেই কিন্তু লালন পালন করতে সবকিছু। চমৎকার। এমনি এইসব ইনফ্রাস্ট্রাকচার করতে কত গেছে খরচ? 22 লাখ। জায়গা ছাড়া না? জায়গা ছাড়া বালুশো। মোটামুটি শাহ আলী ভাইয়ের পাশাপাশি অনেকেই দেখা দেখি এখানে বিভিন্ন জাতের ভেড়া লালন পালন করছেন। তো যারা নতুন করে করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা আসলে মাংসের জন্য খুবই দ্রুত বর্ধনশীল এবং এটা করার জন্য প্রথমে আপনার খোলা মাঠ ও পর্যাপ্ত কাঁচা ঘাস থাকা প্রয়োজন এবং তাদের নিরাপত্তার জন্য ভালো করে বেষ্টনী দিতে হবে এবং শিকারী প্রাণীদের আক্রমণ থেকে যেন রক্ষা পাওয়ার জন্য এই কাজটা কিন্তু আপনাদের প্রথমেই করে নিতে হবে এবং রোগ প্রতিরোধ ভ্যাকসিন এবং নিয়মিত পশু চিকিৎসকের দ্বারা তাদের দেখানো প্রয়োজন এবং ওদের মেইন খাদ্য হচ্ছে কাঁচা ঘাস এবং শুকনো খড়ও খায়। তারপরে মটরশুঁটি গাছ, গমের চারা, কলাই গাছও ওদের অনেক পছন্দ। পাশাপাশি শুকনো দানাদার খাবারের মধ্যে হচ্ছে গম, ভুট্টা, সরিষার খোল, সয়াবিন মিল, তারপর ডালের ভুসি, চনা ভুসি এবং তাদের প্রতিদিন 2 থেকে 4 কেজির মতো খাবার ওদের প্রয়োজন এবং ওদের সবচেয়ে মেইন একটা জিনিস হচ্ছে তাদের যে পানি সরবরাহ, পরিষ্কার পরিচ্ছন্ন পানি সরবরাহ সবসময় রাখতে হবে। তারা আসলে যদি আপনি কাঁচা ঘাস এবং দানাদার খাবার খাওয়ান, অল্প দিনে আপনি মোটামুটি এগুলা থেকে বাচ্চা উৎপাদন এবং পরবর্তীতে এগুলা থেকে মাংস উৎপাদনের জন্য আপনি বাজারে বিক্রি করে সফল হতে পারবেন। আর শাহ আলী ভাইয়ের মতো এখানে জয়নাল ভাইয়ের খামার অনেক মোটামুটি অনেক খামার আস্তে আস্তে তৈরি হচ্ছে। শুধু অস্ট্রেলিয়ান ডরপার যে ভেড়া লালন পালন যারা নতুন করে করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, এদের রোগবালাই অনেক কম এবং এদের মাংস উৎপাদন খুব প্রতিদিন অনেক দ্রুত বৃদ্ধি পায়। বিশ্বের মধ্যে অস্ট্রেলিয়া হচ্ছে অন্যতম বৃহত্তম ভেড়া রপ্তানিকারক দেশ। এখানে বিভিন্ন ভেড়া থেকে যে উল, তারপরে মাংস, এগুলো থেকে তারা অর্থনৈতিকভাবে অনেক বেশি আয় করে থাকে এবং এই ব্যবসাটা অস্ট্রেলিয়াতে অনেক বেশি প্রতিষ্ঠিত হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের যে আলোচনা করেছি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ডরপার ভেড়া জাতটা এবং এটা যদি উপযুক্ত পরিবেশ এবং যদি উন্নত জাত ডরপার জাতটা লালন পালন করেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। আজকের প্রতিবেদনে অস্ট্রেলিয়ান ডরপার জাতের ভেড়া লালন পালন করার সম্পূর্ণ গাইডটা আমরা দিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।